এই বাংলাদেশ আমার কিচ্ছু দিতে পারবো না। লেখাপড়া করে কোনো দামই পাবি না, ঠিক আছে? বিদেশ জায়গা ম্যাট্রিক পাস করে না এখনো তোমাকে দেখা দিই বিদেশ যাবে অন্যকাল সব পোলাপান যদি বিদেশ জায়গা এটা আমাদের দেশের ভবিষ্যৎ কি আমাকে দেশের লেগে কেরা কি করবে ধরো তুমি 5 লাখ টাকা বিদেশ গেলা তুমি 5 লাখ টাকা দেশে খাটিয়ে তুমি সংসার চালাতে পারো। আরে ভাই কি অবস্থা তাহলে কমাইছেন? এই তো আমি আসছি 3-4 দিন আগে। কি অবস্থা তাহলে? ভাই আমি তো সৌদি যাইতেছি গে, সৌদি যাইতেছ? সামনে বিশুদ্ধ আমার ফ্লাইট। এই বাংলাদেশ আমার কিচ্ছু দিতে পারবো না। পড়ালেখার আয় মাস করে বই রয়েছে বুঝছেন, কোনো চাকরি বাকরি কোনো কিচ্ছু পেলাম না। এই দেখছি আমি বিদেশ না গেলে আজকে আমার কি উপায় হইতো? ভাই চিন্তা ভাবনা করছি দেশে থাকবো না, দেশে আমার কিছু দিতে পারবো না। বাড়ি গাড়ি আমি কিছুই করতে পারতাম না। ভালো আচ্ছা, থাকি ঠিক আছে। তাহলে যাই আমি স্টিমারে যাইতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরে দেখা হবে না তাহলে। শিবন, কি করতেছো আসলে? কি অবস্থা ভাই? ভালো আছেন আপনি? ভালো আছো? এই তো ভাই আছি ভাই, আমরা গরিব মানুষ, আর কত কথা বলবো। আপনি দেশে কবে আসলেন? আমি তো যে 2-3 দিন আগে আসছি। আর তোরে কি অবস্থা, কি শিক্ষিত মানুষ, কি ইটমিট কাঁদতাছ, এই কাজ হলো নাকি তো? আর ভাই কি করবো ভাই? লেখাপড়া করছস ভালো, চাকরি বাকরি বাকি? লেখাপড়া কইরা আজকে 2 বছর ধরে ব্যক্তি বসা। এই ওই কাজটা করা লাগে। লেখাপড়া করে কোনো দামই পাবি না, ঠিক আছে? বিদেশ জায়গা, এই যে বিদেশ যায় না মানুষের বাড়ি গাড়ি বিল্ডিং কত কিছু করতেছে। আমি কত বছর ধরে বিদেশ থাকি, এই আইসি আবার দামোগা। আরে ভাই ঠিক আছে? আপনি তো কইতাছেন বিদেশ যাবো ভাই। এই দেশে লেখাপড়ার কোনো দাম নাই, তুই চাকরির নিকে জুতা কয় ঘুরে হেলাবি, তারপরেও কোনো চাকরি বাকরি পাবি ঠিক না। আছে ভাই, আমি তো কোন বাদ দেবো ভাই। এই যে লেখাপড়া কইরা এতটা খরচ করে লেখাপড়া করছি, কোনো লাভ তো পাইতেছি না, তারপরও চাকরি বাকরি নাই। আচ্ছা কয়টা বছর ধরে এই যে বাসায় কাজ কাম করতেছি, এই না সংসার করে বউ আন্ডে খাওয়াইবেন নিছি। খেলা করে তো জীবন চলবো না তো, এখন মনে করেন লেখাপড়া করে। আপনি তো কইতাছেন যে বিদেশ যাবেন দিকে, বিদেশ যাবে গেল 6 লাখ করে 5 লাখ করে দেখা নাকি ভাই? আমি ভাই গরিব মানুষ, আমার টেহা দিব কারা, বুঝছেন কি? দেখছি বোন, আমি তোরে কই এখন আমি যতটুকু পারি তোরে হেল্প করনি। পাসপোর্ট টাসপোর্ট কি আসে তোর? ইটি হ্যাঁ পাসপোর্ট করছিলাম, এর আগে একজনে কইছেন, এক বন্ধু কইছে যে তুই পাসপোর্ট কর, তোর বিদেশ নিয়ে যাই। আচ্ছা, সমস্যা ভাই এই নাই। বন্ধু আমার বিদেশ নাই নাকি? আচ্ছা তুই চিন্তা করিস না, আমার বস আছে খুব ভালো মানুষ, ঠিক আছে? বসের সাথে আলাপ আলোচনা কইরে তোর আমি নেওয়ার ব্যবস্থা করতেছি, তুই নিশ্চিত থাক। তাহলে আপনি আমার একটু উপকার করেন, এটা ভাইয়ের বড় ভাইয়ের টাকা আচ্ছা তুই এক কাম করিস না, বাচ্চা এগুলা করে জীবন চলবো না, এগুলা করে জীবন আগে না, ঠিক আছে? দেখা করুন কবে কেমন নাকি জান নাকি? আমি তুই ই করে পাসপোর্ট টাসপোর্ট নিয়ে আমার অনেক দেখা করিস, আমি তো কিছুদিন আছি যামুগা। আচ্ছা, ঠিক পাসপোর্ট আছে। নিয়ে যা, আমার বসের সাথে আলাপ করে নেওয়ার ব্যবস্থা ঠিক আছে, করতেছি, ঠিক আছে, ঠিক আছে? তাহলে ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জায়গা যাই গিয়া আল্লাহ যদি এ তারিখে যদি মুক্তিটা তাকায়, এই কষ্টটা আমার কপাল দিয়ে যদি দূর হয়, হাবিব ভাই যদি আমার বিদেশটা নিত, আল্লাহ আমার বাসায় তো ঢুকে জায়গা যাই দিই বুঝকাজ করে বই না যাও। সমস্যা নেই ভাই, আপনি এদিকে কাম পালিয়ে যান, আমি আমার কাজ পুরো ক্লিয়ার। ভাই কি অবস্থা? কি খবর? এই তো আল্লাহ বাবা এটা কি মনে করে? আমরা আলাপ আলোচনা করতেছি, আর আবার বিদেশ নিতেছি তোরে, বিদেশ যাবো। বিদেশ যাবো? মোটামুটি সব কিছু ক্লিয়ারই। এটা ভালো হবে সবার এই যে একটা মাঝে উঠে এভাবে বই দিয়েছেন রাইডার কি রাইডার কি কোন স্টেশন আছে নাকি? টাকা দিয়ে না কিছু করেন না কেনা, খালি পায়া ঘুরে সবাই যাবে। বলে বিদেশ যেতেছেন গা সব বিদেশ পাড়ি। আমার কালকে ফ্লাইট আমি তো বিদেশ গেলে গা ভাই দেশের কি অবস্থা হবে? আমি কি করব? ঠিক আছে 2 বছর ধরে তো তোমার দেয় বোঝাই তুমি বিদেশ পাস করছো, তুমি চাইলে ভালো একটা চাকরি করতে পারবা, দেশের মানে ভালো একটা পদে কিছু করতে পারবা মানুষের লিগে দেশের লিগে। তুমি কি চেষ্টা করছো চাকরির লিগে এরকম, কিন্তু তুমি পারো না, খালি মানুষের ওরা কথাই গান দেয়। এই যে শুনলাম ও কিন্তু ম্যাট্রিক পাস করে না এখনো, ও তোমাকে দেখা দিকে বিদেশ যাবে অন্যকাল সব পোলাপান যদি বিদেশ জায়গা ম্যাট্রিক পাস করার আগে নিয়োগ করে বসে থাকে, তাহলে আমাকে দেশের ভবিষ্যৎ কি আমাকে দেশের লেগে কেরা কি করবে? ঠিক আছে আমি মানলাম বিদেশ জায়গা মানলাম, কামাইলে যার যার ফ্যামিলি চলবে, দেশ তো আরো চলতেছে। আমার কথা হইতেছে আমি যদি 5-7 লাখ টাকা দিয়ে বিদেশ যাইতে পারি, 5-7 লাখ টাকা দেশে কাটিয়ে দিলাম কিছু করুন না। বিদেশ গেলেই যে সবার কপাল খুলে যাবে এমন কিন্তু তা না। এখনো বিদেশ যায় অনেক মানুষ দেখা গেছে যে কাম তো পাই না, ঠিক মতো খাবারই পাই না, ঠিক মতো পয়সা না পাই। আপনি তো বিদেশ করে আইছেন জানেন, এটাও ঠিক আছে, অনেকেই না খাইয়া দিতে রাস্তায়। আমার হিসাবে কেরা বিদেশ যাইবো যারা পড়ালেখা করে নাই, দেশে চাকরি বাকরি করতেছে না, দেখা গেছে যে নিম্ন শ্রেণীর কাজ করতেছে, ওরা অবলিকে বিদেশ ঠিক আছে। শিক্ষিত পোলাপান যারা ওরা চাইলে দেশে ভালো কিছু করতে পারবে। আমি মনে করি যে যে শিবন এই যে ওরা পড়ালেখায় ভালো, দেশে কিছু করুক, ভালো কিছু করুক, এটাই চাই আর কি। এখন আমার যতটুকু আমার বুঝে যেটা কর, আমি কিন্তু
মোটামুটি এতটা পড়ালেখা করি নাই, তারপর আমি কিন্তু দেশে কিছুটা করে আমার টাকা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, ঠিক আছে। এখন দেখো তোমরা ভাইবে চিন্তা আমি ঠিক পেলাম নাই, কারণ হইলো একজনের দেখে আরেকজন শিখে। সামনের প্রজন্ম কি হইব, পড়ালেখা কেউ করবো না, দেখি কেউ খালি বিদেশ গেলে মনে হয় লাখ লাখ, বিষয়টা কিন্তু এত হইল না। আসলে হাসা কথাই কইছেন, দেখে যদি বিদেশ জায়গা তাহলে দেশের কি হবো। আমি তো হ্যাঁ কথা মানে ভাল বললাম, দিলে আবার করে দেশের জন্য কিছু করণ চাই কিনে বিদেশে যাম না। তাই আপনারা যদি যান তাহলে যান, আমি যাম না। আচ্ছা দেখো তাহলে দেশে কিছু করতে পারো কিনা, কারণ হলো দেশে অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু হইতেছে, পুলিশ অফিসার হইতেছে, দেখো কিছু হইতে পারলে দেশের জন্য ভালো। ভাই একটা কথা বলে আমি মনে করেন না, যাই হোক যাই একটু কথাটা খারাপ হয় নিকা কইছে, ঠিক আছে। দেশে একটা ভালো শিক্ষিত লোক থাকার প্রয়োজন আছে, ভালো একটা ডাক্তার হওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ এটাও ঠিক আছে। যাই হোক আপনি যদি পারেন দিয়ে দেন, আমি বিদেশে যেতাম না। আমার যত কষ্ট হইব দেশেই খাটবো, দেশেই থাকবো, বা দেশে একটা বড় কিছু হওয়ার জন্য চেষ্টা করবো, ঠিক আছে। কারণ আপনি আমার একটু কোনো মন খারাপ করেন না কোনো কিছু, ঠিক আছে। আসলে জাহিদ কথাটা অনেক সুন্দর কথা বলছে, আমরা এতটুকু কখনো চিন্তা করি নাই, ঠিক আছে, যে আমরা বিদেশ যাবেন নাকি ফাল পারি, আমরা শিক্ষিত হয়ে বাংলাদেশে ভালো একটা চাকরি করতে পারি। হ্যাঁ এটা কিন্তু আসলেও তা না, আমি বিদেশ যাওয়ার জন্য যাও তো আমার সবকিছু কমপ্লিট, আমি কিন্তু এখন চাইলেই বাদ দিতে পারি না। ঠিক আছে। এখন আমার কালকে ফ্লাইট, কালকে 5টায় ফ্লাইট, তো যাও তো আমি যাই, দেখি আমাদের পয়পুলান যে আছে এইগুলারে ভালো সুশিক্ষিত বড় করে আমরা বাংলাদেশেই কিছু করার জন্য চেষ্টা করি। এটা হলো দেশের গর্ব, আমাদের হ্যাঁ, দেশের গর্ব। তো যা হোক, আসলেই অনেক কথা বললাম, তাহলে এখন উঠি। ঠিক আছে তাহলে আজকের মতো সমস্যা নাই, এখন বছরে ক্যান্সেল করে